ডিফেন্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। কোচিন শিপইয়ার্ডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1743 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 46,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 53.42 হচ্ছে পি রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক হাই কত আছে 2,979 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 435 টাকা 60 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার একদিনের পারফরমেন্সে, একদিনে হচ্ছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, এক মাসের পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে দেখি 95%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 156%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 221%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং থাকবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 917%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 10 গুণের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে আসলাম ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 560%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2017-এ, তাহলে 2017 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 560%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। 17 পরে 18, 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 7 বছর হয়েছে লিস্টেড হয়েছে কোম্পানিটা। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 7 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 7 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে 7 বছরে? 560%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম অর্থাৎ 7 ইয়ার্সের পারফরমেন্স হিসাবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ফান্ডামেন্টালস পার্টে রয়েছে, আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2018 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 3,120 কোটি, তারপরে সেটা গ্রো করে 3,197, তারপরে 3,591, তারপরে 3,902, তারপরে 4,262, তারপরে 4,296, তারপরে 4,872। তো পরপর কিন্তু গ্রো করছে। তাহলে দেখে খুবই বুঝতে পারছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে পরপর আমরা দেখতে পাচ্ছি কি কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে।
তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 4,872 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা কোম্পানিটা চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 123 কোটি, তারপরে 123, 123, 123, তারপরে কিছুটা আবার বেড়ে 126, তারপরে কিন্তু অনেকটাই কমে গিয়ে 23 কোটি, তারপরেও সেম 23 কোটি রেঞ্জে। তো লং টার্ম বোরিং কিন্তু কমছে, এটা কিন্তু কোম্পানিটিতে একটা পজিটিভ সাইন। তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেনও কমছে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। দেখি শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। পরপর 0 ছিল, তারপরে 110 কোটি, এখন রয়েছে 0। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে এখন 23 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিং রয়েছে 0। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ছিল 3,505, তারপরে 2,577, 2,195, 2,209, 3,213, 4,758, 3,864। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা মোটামুটি ভালোই রয়েছে 3,864 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার আমরা কি পেয়েছিলাম, শর্ট টার্ম বোরিং 0, এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। আর লং টার্ম বোরিং কিন্তু কমছে, লং টার্ম বোরিং কমই রয়েছে 23 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার আমরা দেখেছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত, 4,872 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখি প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2018 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 396 কোটি, তারপরে সেটা গ্রো করে 478, 632, পরপর গ্রো করলো, তারপরে কিছুটা ডাউন পারফরমেন্স করে 609, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 564, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 305, তারপরে একটা আবার গ্রো করে 783, তারপরে আবার গ্রো করে 859। তাহলে আমরা দেখে কি বুঝতে পারছি, তাহলে আমরা দেখে বুঝতে পারছি প্রথম দিকের মধ্যে একটা কনসিস্টেন্সি হয়েছে, তারপরে মাঝখানে কিছুটা আবার ব্রেক দিয়েছে, তারপরে লাস্টের 3টে বছর যদি আমরা দেখি পরপর গ্রোথ রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে গ্রোথ থাকবে, তো গ্রোথও পেয়েছে, কনসিস্টেন্সি মাঝখানে ব্রেক করেছে, বাট লাস্টের দিকে কিন্তু আমরা কনসিস্টেন্সি পেয়েছি, এটুখানি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকেও আমরা ব্যালেন্স শিট না, এই প্রফিট অ্যান্ড লসটাকেও আমরা হচ্ছে 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, কার কী অবস্থান রয়েছে, প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 72.86%, FIS ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 4.94%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 2.50%, আর পাবলিক রয়েছে 19.71%। তাহলে প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 73%-এর মতন, FIS আছে 5%-এর মতন, আর DIS 2.5%, আর পাবলিক রয়েছে 9.5%-এর বেশি। তো এখানে প্রোমোটার বলতে কী আছে, প্রোমোটার হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি, তো এইটুকুনি কিন্তু মাথায় রাখবে। এবং অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টেকই হোল্ড করে রয়েছে প্রোমোটার, অ্যাপ্রক্স 73%-এর মতো। তো ওভারঅল আমরা এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি, প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড। তো কোম্পানিটা ডিফেন্স সেক্টরের ওপরে কাজ করছে, বিশেষত শিপস রিপেয়ার্স, বিভিন্ন অল কাইন্ডস অফ ভেসেলস রিপেয়ারিংস, তো অল টাইপস অফ ভেসেল ইনক্লুডিং শিপ রিলেটেড এইসব জিনিসগুলো কিন্তু বিজনেস করছে এই কোম্পানিটা। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে 45,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, 45 থেকে 46,000 কোটি টাকা, অর্থাৎ কোম্পানিটাকে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 21.2%, ROE রিটার্ন অন ইকুইটি 16.6%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে।
তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি কোচিং শিপইয়ার্ডস লিমিটেডের রয়েছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা একটু এইটুকুনি বলতে পারি কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।